So hello students, let's discuss some problems from the chapter Gravitation. Alright, so প্রথম প্রবলেম কি বলছে আমাকে, two particles of equal mass m are moving around a circle of radius r due to their mutual gravitational interaction. ঠিক আছে, দুখানা মাস আছে কত, m m মাসে দুখানা অবজেক্ট আছে, একটা সার্কুলার পাথে মুভ করছে, কত সার্কুলার পাথটার রেডিয়াস হচ্ছে r. ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ ইচ পার্টিকেল, টাইম পিরিয়ড অফ রিভলিউশন আমাকে বের করতে বলেছে দুখানা পার্টিকেলের। এবার ব্যাপারটা কী হচ্ছে যে দুখানা পার্টিকেল যখন মুভ করছে কী লাগছে, দুখানার মধ্যে একটা মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন লাগছে, এফ জি, জি মানে গ্র্যাভিটেশন। ওকে, ওয়ান মোর থিং, যখন দুখানা পার্টিকেল মুভ করে বা একখানা পার্টিকেল মুভ করছে কোনো একটা ইয়েতে সার্কুলার পাথে, সো ওর একটা নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স লাগে। ঠিক আছে, আর সেন্ট্রিপিটাল ফোর্স ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ রিকোয়ার্ড টু মুভ অ্যারাউন্ড আ সার্কেল। ঠিক আছে, আর সার্কুলার পাথ ওরিয়েন্ট করতে গেলে সেন্ট্রিপিটাল ফোর্স রিকোয়ার্ড থাকে। তাহলে এখানে আমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে দিচ্ছে, সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করছে, এখানে আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। ঠিক আছে, দ্য মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন বিটুইন দ্য টু পার্টিকলস ইজ প্রোভাইডিং দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। এটা মনে রাখবে বা লিখে নেবে। ঠিক আছে, তাহলে করা যাক। দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রোভাইডিং দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। অলরাইট, ফর্মুলা লিখবো, এফ ইকলস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। আর মানে কি, আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকলস। ডিস্টেন্স, দুখানা পার্টিকেলের ডিস্টেন্স কত, এটা করে ডিস্টেন্স কত, আর এখানে আর আছে, এটা আর হবে তাই না, টু আর হয়ে যাবে। এটা আমার গোটাটা ডায়ামিটার, ডায়ামিটার মানে তো ডিস্টেন্স তাই না, ডায়ামিটার মানে তো ডিস্টেন্সটা, সো ডিস্টেন্সটা হবে টু আর। অল রাইট, সো ডিস্টেন্স বিটুইন দ্য টু পার্টিকলস ইজ টু আর। তাহলে এখানে করবো কত, টু আর, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার হয়ে গেল। এবার সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা লাগাবো। ফর্মুলা কি, এম ওমেগা স্কোয়ার আর। ওমেগাটা কি, ওমেগা হচ্ছে টু পাই বাই টি। এখানে আরও ফর্মুলা আছে সেন্ট্রিপিটাল ফোর্সের, মানে পার্টিকুলারলি এইটা লাগাচ্ছি, রিজনটা কি, রিজন হচ্ছে এখানে টাইম পিরিয়ডের টার্মটা আছে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আরও একটা ফর্মুলা। ঠিক আছে, সো জি এখানে কত, এমটা কেটে যাবে, এমটা কেটে দিচ্ছে এখানে, জাস্ট কী পড়ে থাকছে, জাস্ট পড়ে থাকছে আমার জি এম বাই ফোর আর স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা মানে কত, টু পাই বাই টি, টু পাই বাই টি স্কোয়ার টু আর। ওকে, সো দ্য নেক্সট থিং ইজ টাইম পিরিয়ডটা বের করতে হবে আমাকে। তাহলে জি এম বাই ফোর আর স্কোয়ার ইকুয়ালস টু ফোর পাই স্কোয়ার বাই টি স্কোয়ার। আর এবার আর 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 কিউব হয়ে যাবে এটা। ঠিক আছে, আর কিউব হয়ে যাবে আই গেস। আর টাইম পিরিয়ডটা দিয়ে করে নিচ্ছি আমি, টাইম পিরিয়ডটা হচ্ছে এদিকে 16 পাই স্কোয়ার আর কিউব আপন কত, জি এম। দিস ইজ দ্য থিং, আর কিছু না। এবার নেক্সট লাইন কী করবো, নেক্সট লাইনে আমরা টাইম পিরিয়ডটাকে স্কোয়ারটাকে এখানে রুট ওভার করে নেবো। সো দিস ইজ দ্য ফর্মুলা। একটু এটাকে মডিফাই করা যেতে পারে, ফোর পাই বেরিয়ে যাবে, ফোর পাই বেরিয়ে এটা একটা আরও বেরিয়ে যাবে আই গেস, ভেতরটা আর পড়ে থাকবে, আর আপন জি এম। ঠিক আছে, জি এম বা মোর ওভার আর কিউবটা ভেতরে থাক, আর কিউবটা ভেতরেই থাক। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। অলরাইট, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্রবলেম। এটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা সামথিং। ঠিক আছে, নেক্সট প্রবলেম কী বলছে, নেক্সট প্রবলেম বলছে থ্রি পার্টিকলস ইচ অফ মাস এম আর কেপ্ট অ্যাট দ্য কর্নার্স অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনখানা কর্নারে ভার্টেক্সে তিনখানা পার্টিকেল রেখে দিয়েছে। ঠিক আছে, অফ সাইড আর, আমাকে আর সাইড দিয়ে দিয়েছে, আর ইজ দ্য সাইড, অ্যান্ড তিনখানা মাস রাখা আছে, কোথায় কোথায়, এইটা একটা মাস, এটা একটা মাস। ঠিক আছে, তিনখানা মাস রাখা আছে। ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য সিস্টেম অন আ মাস এম অ্যাট দ্য মিড পয়েন্ট অফ এ বি। ঠিক আছে, এ বি আমরা করে নিচ্ছি। লেট আস সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ বি সি ইজ দ্য ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমার এ বির মধ্যে আরেকখানা মাস রেখে দিয়েছে, দিস ইজ অ্যানাদার মাস রেখে দিয়েছে, কোর মধ্যে এ বি এর মধ্যে একটা মাস রেখে দিয়েছে। ঠিক আছে, ওকে। এবার এইটার ওপর নেট ফোর্সটা কত, দিস ইজ টু বি ফাইন্ড আউট। ঠিক আছে, এইটার ওপর আমার নেট ফোর্সটা কত, এই পার্টিকুলার মাসটার ওপর। জাস্ট একটু অন্য কালার করে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার দেখো কী হচ্ছে, আমার এখানে এই মাসটা, দিস ইজ অলসো অফ মাস এম, এইটাও মাস এম, এইটাও মাস এম।
এবার এই মাসটাকে আমার এই মিডলের এই মাসটাকে কি লেফট ফোর্স এ টানবে, যত ফোর্সই টানবে এও সেম ফোর্সই টানবে, ঠিক আছে। ফোর্স বাই এ ইকুয়ালস টু ফোর্স বাই বি। আমার ফোর্স এ দিয়ে যেটা দিচ্ছে আমাকে, ফোর্স ডিউ টু এ যেটা হবে উইল বি সেম অ্যাজ ফোর্স ডিউ টু বি, কারণ আমার মিড পয়েন্টে রাখা আছে। এই তো মিড পয়েন্টে রাখা আছে, মিড পয়েন্ট অফ এবি, এবির মিড পয়েন্টে যদি রাখা থাকে তাহলে কি ফোর্সটা সেম হবে না আমার? ফোর্সের ফর্মুলা কি? এফ ইকলস টু জি M1 M2 বাই আর স্কোয়ার। তাহলে আমার আর, এই আরের যেটুকু ভ্যালু এই আরেও সেইটুকুই ভ্যালু, তাই তো? তাহলে আমার ফোর্সের ভ্যালুটা ফ্রম এ অ্যান্ড বি দুটোই সেম হবে। তাহলে আমি এটা করছি না, তাহলে এই দিকে যা ফোর্স ওই দিকে যেটা ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দিস ফোর্স অ্যান্ড দিস ফোর্স ইজ গেটিং ক্যান্সেল আউট, ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। দুখানা ক্যান্সেল আউট হয়ে গেল, জাস্ট কার ফোর্সটা পড়ে থাকলো, দ্য ফোর্স ডিউ টু সি, এটা পড়ে থাকলো ফোর্স ডিউ টু সি, ঠিক আছে। সি যে ফোর্সটা দিচ্ছে এটা জাস্ট আমার পড়ে আছে। লেটস ফাইন্ড আউট ফোর্স ডিউ টু সি। ফর্মুলা কি? জি M1 M2 বাই আর স্কোয়ার। আর মানে কি? আর মানে হচ্ছে এই দুখানা মাসের ডিস্টেন্স, ঠিক আছে। আর হচ্ছে আমার এই দুখানা মাসের এই ডিস্টেন্সটাকে আর বলে, ঠিক আছে। হাইট, হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, হাইটের ফর্মুলা কি? ফর্মুলা গুগল করে নেবে বা জানো, এখান থেকে বের করতে পারো। এটা আমার R/2 হবে, এটা আমার আর অলরেডি আছে, পাইথাগোরাস থিওরেম লাগে, হাইটটা বের করতে পারো। হাইটের ফর্মুলা কি? √3/2 r. This is the formula for height of an equilateral triangle. All right, so let's put the formula. এখানে কত √3/2 বসিয়ে দেবো, √3/2 r, ঠিক আছে। বাস এটা বের করতে বলেছে আমাকে, এটা বের করে নিই। কত GM² পড়ে থাকলো এখানে আপন 3/4 r², আর কি এত কিছুই নেই, 4/3 GM² বাই r², দিস ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে। ফোর্স ডিউ টু সি, আমার এটা হচ্ছে নেট ফোর্স, দিস ইজ দ্য নেট ফোর্স, ঠিক আছে। ফোর্স ডিউ টু সি 4/3 GM² আপন r², অলরাইট। অ্যান্সার দেখে নাও একবার কী করলাম না করলাম, কিছুই হয়নি, জাস্ট দুখানা ফোর্স ক্যান্সেল আউট হয়ে গেছে। এই দিকের যে ফোর্সটা ছিল এদিকে যে ফোর্সটা ছিল সেম, তার জন্য এটা ক্যান্সেল আউট করে দিয়েছি আমি। জাস্ট কার জন্য ফোর্সটা পড়ে থাকলো? এদের মিউচুয়াল ফোর্সটা পড়ে থাকলো, সি, ফোর্স ডিউ টু সি, ঠিক আছে। ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য সিস্টেম অন আ মাস এম প্লেসড অ্যাট দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে এই মিড পয়েন্টটা তাহলে কি এইটার আর এইটার ফোর্সটা ক্যান্সেল আউট করে দিলাম, জাস্ট এই ফোর্সটা পড়ে থাকলো, ওটা বের করলাম, ফোর্স ডিউ টু সি, ঠিক আছে। বেসিক প্রবলেম, একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার মতন প্রবলেম, ঠিক আছে। নেক্সট প্রবলেম কি? নেক্সট প্রবলেম বলছে আমাকে ফাইন্ড দ্য হাইট অ্যান্ড ডেপথ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, for which the acceleration due to gravity from the surface of the earth becomes half of its original value, ঠিক আছে। হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু, আমার গ্র্যাভিটির ভ্যারিয়েশনটা, ফর্মুলা কি গ্র্যাভিটির ভ্যারিয়েশনের? এই দুগুলো হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফ্রম দ্য সারফেস ডিউ টু হাইট, হাইটের জন্য ফর্মুলা কি? এটা দিস ইজ দ্য আর্থ, লেট আস সাপোজ আর্থ থেকে একটা এইচ হাইট ওপরে যদি ধরি, এটা কনসিডার করি আমি একটা পার্টিকেলকে, এইচ হাইট ওপরে একটা পার্টিকেল আছে, ঠিক আছে। তাহলে আমার এইচ হাইট ওপরে পার্টিকেলটার ওপর নেট ফোর্সটা কত লাগে? ফর্মুলা হচ্ছে আমার এইটা, জি ড্যাশ ইকলস টু G/1 + H/r তার হোল স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা, ওকে। নাও দ্য থিং ইজ আমাকে বলেছে বিকামস হাফ অফ ইটস অরিজিনাল ভ্যালু, আমার অরিজিনাল ভ্যালু থেকে অর্ধেক হয়ে গেছে মানে কি? এখানে আমি জি এর জায়গাতে কী বসাবো? জি এর জায়গাতে আমি G/2 বসাবো, তাই না? অরিজিনালি আমার জি এর ভ্যালু কত হয়? অরিজিনালি জি এর ভ্যালু আমার ক্যাপিটাল জি, দ্যাট ইজ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বলেছে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে যাবে মানে G/2 হয়ে গেছে। এখানেও G/1 + H/r তার হোল স্কোয়ার, ঠিক আছে। নেক্সট জি কেটে যাবে। ওয়ান মোর থিং, আমাকে বলতেই পারো যে ফর্মুলা কি? ফর্মুলা জি এর ফর্মুলা এটাও আছে, আমি এটা কেন লাগালাম না? রিজনটা কি আমার এটা না লাগানোর? রিজনটা হচ্ছে যে দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল অনলি ওয়েন এইচ ইজ মাচ লেসার দ্যান আর। যখন হাইটটা আমার অনেক কম হবে রেডিয়াসের থেকে, ঠিক আছে, তখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, নাহলে আমি অ্যাপ্লাই করতে পারি না। এর আমাকে বলে দিয়েছে যে আমার গ্র্যাভিটির ভ্যালু অর্ধেক হয়েছে মানে কি? এটা কি পসিবল? এইচ ইজ মাচ লেস দ্যান আরও হবে, আমার গ্র্যাভিটির ভ্যালু অর্ধেকে হয়ে যাবে, এটা কি পসিবল?
বুঝতে পারছো? পসিবল না, একটা কনসিডারেবল হাইটে যাবে তবে আমার এটা পসিবল হবে, তাই না? এইজটা কম হবে না, যেহেতু আমার এইজ কম হতে পারে না, তার জন্য আমি এই ফর্মুলাটা লাগাইনি এখানে। ব্যাপারটাকে ক্লিয়ার করো, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং, আর কিছু না। জি কেটে দিলাম, জি কাটার পরে কী আসলো, 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 দাঁড়াচ্ছে এখানে, আর কি বোথ সাইডে এখানে 1 প্লাস এইচ বাই আর ইকুয়ালস টু রুট টু, তাহলে এইচ ইকুয়ালস টু √2 - 1 ইন্টু আর সামথিং, এটা ফর্মুলা, এটা অ্যান্সার হবে, ঠিক আছে? √2 - 1 ইন্টু আর, দিস ইজ দ্য অ্যান্সার, ফাইনাল অ্যান্সার হচ্ছে এটাই, আর কিছুই না। দেখে নিতে পারো, ডাউট থাকলে কমেন্টে জিজ্ঞেস করে নাও, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট বলেছে ডেপথ তো বলেছে নাকি, হাইট অ্যান্ড ডেপথ। এবার ডেপথের ফর্মুলা কি? ডেপথের ফর্মুলা হচ্ছে আমার এটা, দিস ইজ দ্য ফর্মুলা ফর ডেপথ। ডেপথে সে একই ফর্মুলা লাগাবো, এটা নিয়ে থেকে করতে পারো, এটা নিয়ে থেকে করতে পারো। দেখো ডেপথের ফর্মুলা কী লাগাবো, একই জিনিস, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এবার জি এর জায়গা থেকে বসাবো আমি জি বাই 2 বসিয়ে দেবো, কারণ কি অর্ধেক হয়েছে বলেছে আমাকে, বিকামস হাফ, অর্ধেক হয়েছে, তো অর্ধেক হয়েছে তো কী করবো, জি বাই 2 বসিয়েছি আমি, জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, বোথ সাইডে আমার কেটে যাবে, জি কেটে যাবে, জাস্ট কী পড়ে থাকবে এখানে 1/2 ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর, তাহলে কী দেখাচ্ছে, ওদিকে ডি বাই আর চলে যাবে, এদিকে হাফ পাঠিয়ে দেবো, তাহলে কত, এখন হাফই পড়ে থাকবে। সো ফাইনাল আনসার উইল বি ডি ইকুয়ালস টু r/2, ঠিক আছে? অর্ধেক রেডিয়াসে ডি ইকুয়ালস টু r/2, r/2 ইজ অ্যান্সার, ওকে? এটা হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার, ফাইন, নো প্রবলেম। নেক্সট কী বলছে, টু বডিজ অফ ইকুয়াল মাস আর অ্যাট সাম ডিস্টেন্স অ্যাপার্ট, দুখানা বডি আছে ইকুয়াল মাসের, কিছু ডিস্টেন্স অ্যাপার্ট। If 20% of mass is transferred from the first body to the second one, then find the percentage change in the gravitational force. আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলেছে, যদি আমি প্রথম বডি থেকে সেকেন্ড বডিতে কিছু মাস আমি ট্রান্সফার করে দিই। কতটা ট্রান্সফার করবো, 20%। তো প্রথম কন্ডিশনটা ড্র করি আগে, প্রথম কন্ডিশনে কী বলছে আমাকে, দুখানা মাস আছে, দিস আর দ্য টু মাসেস, কত ডিস্টেন্স অ্যাপার্ট, আর ডিস্টেন্স অ্যাপার্ট, এটা হচ্ছে লেট সাপোজ এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এ আর বি, এটা হচ্ছে মাস এম, এটা হচ্ছে মাস এম। তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার 20% মাস এখান থেকে ট্রান্সফার করেছে এখানে, যদি 20% মাস ট্রান্সফার করা হয়, তাহলে এখানে পড়ে আছে কত, এখানে পড়ে আছে 80%, এখানে আমার পড়ে আছে মাস 80% অফ দ্য মাস ইজ লেফট ইন দিস, তো মানে এম ইন্টু 80/100, ঠিক আছে? এখানে আমি যদি 20% মাস ট্রান্সফার করে দিই, এটা একটু বড়ো হবে অবশ্যই, ইনডিড বড়ো হবে একটু। সো কত, 20% দিলে কি, 20% দিলে এটা কত হবে, 120% হয়ে যাবে, 120/100, ঠিক আছে? তাহলে নতুন ফোর্সটা কত, নতুন ফোর্সটা হচ্ছে লেট সাপোজ এফ ড্যাশ বলছি আমি, ঠিক আছে? কিছুই না, আমি এখান থেকে 20% এখানে ট্রান্সফার করেছি। প্রথমে আমার এখানেও 100% ছিল, এখানেও 100% ছিল, আমি এখান থেকে যদি আমি 20% মাইনাস করে এখানে অ্যাড করে দিই, সো দিস উইল বিকাম 120 অ্যান্ড দিস উইল বিকাম 80, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু না, এটা 80 করেছি আর এটা আমি 120 করেছি, ওকে? সো দ্যাটস ইট। নেক্সট এফ ড্যাশ কী দাঁড়াচ্ছে আমার, এফ ড্যাশ ইকুয়ালস টু জি এম স্কোয়ার, ড্যাশ ইকুয়ালস টু জি এম স্কোয়ার, বা এমটা কি, এখানে আবার 80%-এর মাসটা, এখানে কত, 120%, ঠিক আছে? সো কী দাঁড়াচ্ছে ওখানে, এম ইন্টু 80/100, এটা হচ্ছে প্রথম মাস, সেকেন্ড মাসটা কত, এম ইন্টু 120/100 ইন্টু 120/100, ঠিক আছে? নেক্সট আর স্কোয়ার, এটা যা আছে কিছু দেখা দরকার নেই আমার, একটু জাস্ট এখানে কি করব, এইখানে আমি একটা 0 কাটতে পারি মোর ওভার, আর কিছুই না, 8 12 96, তাহলে জি এম স্কোয়ার ইন্টু 96 96 আপন 100 থেকে যাবে কিন্তু, হ্যাঁ? আর নিচে আবার কি, নিচে আর স্কোয়ারটা থেকে যাবে, ক্লিয়ার? নিচে আর স্কোয়ারটাও থেকে যাবে। সো দিস পার্ট জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা কি, এটা তোমার এফ, তাই না? জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে ফোর্স,
এফ ইকলস টু হাউ মাচ, এখানে আমি সরি এফ ড্যাশ দিয়েছিলাম, তো এফ ড্যাশ ইকলস টু হাউ মাচ এফ ইন্টু 0.96, তাহলে আমার ফোর্সটা কী হয়েছে 0.96, মানে কমে গেছে, মেন কথা কমে গেছে, ঠিক আছে 0.96 হয়ে গেছে, আগে এফ ছিল এফ থেকে 0.96 টাইমস আগে, তো কতটা কমলো আমার চেঞ্জ ইন ফোর্স, চেঞ্জ কতটা হলো, চেঞ্জ হচ্ছে আমার প্রথমে আমার ছিল এফ, কমে কত হয়েছে এফ ইন্টু 0.96, এটা হয়েছে চেঞ্জ ইন ফোর্স, ডেল্টা এফ এর ফর্মুলা হচ্ছে এটা, সো ডেল্টা এফ এটা, এবার ডেল্টা এফটাকে বের করি, কত দাঁড়াচ্ছে এটা 0.04 এফ হয়ে যাবে চেঞ্জ ইন ফোর্স। এবার তুমি এটা করতে হতে যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা মাইনাস চলে আসতো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি নেগেটিভ সাইন চলে আসতো, বুঝতে পারতো যে হ্যাঁ ফোর্সটা আমার কমেছে, ওটা করতে পারতাম, জাস্ট এটা করলাম, এটা তো কোনো অসুবিধা নেই। তাহলে আমার কি পার্সেন্টেজ চেঞ্জ ইন ফোর্স, পার্সেন্টেজ চেঞ্জ মানে চেঞ্জ ইন ফোর্স আপন অরিজিনাল ফোর্স ইন্টু 100, চেঞ্জ ইন ফোর্স কত, চেঞ্জ ইন ফোর্স এটা কত হয়েছে 0.04 এফ, অরিজিনাল ফোর্স কত এফ ইন্টু 100, তাহলে এফ কেটে গিয়ে কী দাঁড়াচ্ছে এখানে 4%, তো লিখবে 4% কমে গেছে, ডিক্রিজ করেছে 4%, কারণ তুমি দেখে বুঝতে পারছো এখানে 0.96 টাইমস হয়েছে। অলরাইট, সো দিস ওয়াজ দ্য প্রবলেম। আরও দুখানা প্রবলেম আছে, এগুলোও করতে হবে, নাকি একটা আছে না, দুটোই প্রবলেম আছে, ঠিক আছে নেক্সট প্রবলেম যাব। বলছে দুখানা পয়েন্ট মাস আছে, একটা এম একটা 4M, এক সেকেন্ড থামো, আমি একটু পরে দেখছি, হ্যাঁ আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে। এবার দেখো নেক্সট বলছে দুখানা পয়েন্ট মাস আছে এম আর 4M সেপারেটেড বাই ডিস্টেন্স আর, থার্ড মাস m0 is placed at a point on the line joining between them such that the net gravitational force is 0. Find the distance of m0. এবার বলেছে দুখানা মাস আছে, একটা হচ্ছে দিস ইজ অফ মাস m, এখানে আরেকটা মাস আছে 4M, m and 4M আর সেপারেটেড বাই ডিস্টেন্স কত, আর ডিস্টেন্স দিয়ে সেপারেট করা আছে। এবার m0কে প্লেস করেছি, m0 is placed at a line joining between them such that the net gravitational force is 0. আমার নেট গ্র্যাভিটেশনাল ফোর্সটা 0, এ যত ফোর্স দিয়ে টানবে ও অত ফোর্স দিয়ে টানবে। লেট সাপোজ বলছি আমি এক্স ডিস্টেন্স দূরে মাসটাকে প্লেস করেছিলাম, তাহলে আমি বলছি যে এটা মাস নাম্বার 1, এটা হচ্ছে মাস নাম্বার 2, ঠিক আছে মাস নাম্বার 1 মাস নাম্বার 2, তাহলে ফোর্স ডিউ টু মাস নাম্বার 1 শুড বি ইকুয়ালস টু ফোর্স ডিউ টু মাস নাম্বার 2। ইকুয়াল টু কেন হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে রিজনটা হচ্ছে যে নেট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ 0, আমার এ যতটা দিয়ে টানবে তত দিয়ে টানবে, ঠিক আছে নেট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ 0, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ m0 ফ্রম এম আর m0 এর মধ্যে ডিস্টেন্সটা কত আমাকে বের করতে বলেছে, ঠিক আছে বেশ জাস্ট ফর্মুলায় পুট করবো, এফ ইকলস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, জি m1 m2 বাই আর স্কোয়ার, আরটা কি আছে এক্স আছে, এক্স স্কোয়ার ইকলস টু কত জি m1 m2 বাই আর স্কোয়ার, এই m1 m2 কত আবার সেম, m1টা কত, m1টা হচ্ছে 4M, এখানে 4M ইন্টু m0 আপন আর স্কোয়ার, আর মানে কি এখানে আর মানে হচ্ছে এই পার্টিকুলার ডিস্টেন্স টু কত আর মাইনাস এক্স, ঠিক আছে আর মাইনাস এক্স বেশ, তাহলে আর মাইনাস এক্স স্কোয়ার, এবার জাস্ট ক্যান্সেল আউট করা যাক, m0 ক্যান্সেল আউট হয়ে গেল, দেন কী পড়ে আছে জি আপন এক্স স্কোয়ার, সরি জিও তো কেটে যাবে না, জিও কেটে দিই, ব্যাস তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, কী দাঁড়াচ্ছে 1/x স্কোয়ার ইকুয়ালস টু কত 4/r মাইনাস এক্স স্কোয়ার, তাহলে r মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার রুট করলে
আর মাইনাস এক্স, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ 1 মিনিট থামো, হ্যাঁ আর মাইনাস এক্স ইকুয়ালস টু 4x, বোথ সাইডে স্কোয়ার রুট করলাম, সরি এটা তো 4x না 2x হয়ে যাবে, 2x, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে এক্স, সরি r equals to 3x, x equals to r by 3. So this was it, and sorry for the chaos while making the video. So this is the answer. Okay, so এগুলো just একটু important problems discuss করলাম. So for more such videos, like, share and subscribe to the channel, and goodbye.